আজ আমি বানাবো ওলে দিয়ে মাছের মাথা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটি দেখতে সাধারণ কিন্তু বন্ধুরা খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি রীতা আবারও তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটি একদম খুবই সহজ পদ্ধতিতে বানাতে যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম ওল। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। আজকে আমি ওলগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারো। এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলেই করব। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো, আমি যেগুলো আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে, প্লিজ ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিবে, যেন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে কেমন আছে। এরপর দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো, যেগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আমি এখানে দুটো মাথাই ব্যবহার করেছি। অফ ক্যামেরাতে বন্ধুরা আমি বাকি মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো মাথাগুলো খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নামিয়ে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে, তেমনি তোমাদের কমেন্টগুলো পড়ে এরকম ভিডিও বানাতে সত্যি খুব মন থেকে আনন্দ হয়। এরপর দেখো মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পাঁচফোড়ন। আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এতে দিয়ে দিব একটা তেজপাতা, মাঝখানটাতে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি 10 সেকেন্ডের মতো, 10 থেকে 15 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব কিছু মশলা আমি এখন অ্যাড করে দিব। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা রান্নাটা করতে হবে, না তো মশলাটা পুড়ে যেতে পারে। হালকা ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো আমি একে একে এর সাথে দিয়ে দেব। হালকা এটাকে আমি 20 সেকেন্ডের মতো আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করব। এরপর এটাকে দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব। 10 সেকেন্ডের মতো আমি এটাকে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব লবণ। আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে খুব ভালোভাবে। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতেও বেশি হলুদ গুঁড়ো। দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ওরকম অনুযায়ী কিন্তু দেবেন। আজকের রান্নাতে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, পুরোটাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। যার জন্য আমি এখানে 2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যেন খুব সুন্দর একটা তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত। এবার আমি এখানে আবার 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু টোটালি 2 চা চামচই লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আগে 1 চা চামচ দিয়েছি, পরে আবার 1 চা চামচ ব্যবহার করেছি। এরপর জলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি মশলাটা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা ওল কচুগুলো। আমি এখন সবগুলো এতে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব।
খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে বন্ধুরা আমি এটাকে কষিয়ে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আমি চেষ্টা করি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে কম সময়ে রান্নাগুলো তৈরি করে তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা অবশ্যই বাড়িতে বন্ধুরা একবার হলো এইভাবে কিন্তু ট্রাই করবে, তোমাদের খুবই ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা ওল কচু খেতে মোটেও পছন্দ করে না তারা অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপি বাড়িতে তৈরি করবে, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে। আর দেখো খুব ভালোভাবে এটাকে আমি 5-6 মিনিটের মতো কিন্তু বন্ধুরা কষিয়ে নেব। এটাকে আমি নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রাখবো। এটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 6 মিনিটের জন্য। ফিরে আসি 6 মিনিট পর। 6 মিনিট পর বন্ধুরা এটা কিন্তু আমার প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব হচ্ছে জল। যে কোনো রান্নায় বন্ধুরা চেষ্টা করবে গরম জলটা ব্যবহার করতে। গরম জলটা দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে গরম জল। আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখো ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো গরম জলটা ব্যবহার করছি। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আমি অফ ক্যামেরাতে বাকি মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। তারপর দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখবো আবারও 7 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখছি 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট পর বন্ধু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে, আর রান্নাটাও কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন মাছের মাথাগুলোকে আমি তোমরা চাইলে গোটাও রাখতে পারো, আমি হালকা একটুখানি ভেঙে দিয়েছিলাম। এরপর দেখো ওল কচুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একদম শেষে এখন আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। আজকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো নয়, আমি গরম মশলা বাটা ইউজ করছি। আমি এখানে 1 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে আমার মাছের মাথা দিয়ে ওল কচুরি দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এটি খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল। দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। একবার হলে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।